আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আমি তানজিনা, চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি বাজার নিয়ে। আজকের ভিডিওটা শুরু করেছি আমার বাজার দিয়ে। আজ নিজের হাতে বাজার করে নিয়ে আসলাম। জানি না কেমন হয়েছে, তারপরও সাহস করে অনেকগুলা বাজার কিনেছি, অনেক চিন্তা ভাবনা করে, কারণ আমি বাজার করি না। এখন দেখা যাচ্ছে আপনাদের ভাইয়া বাজার করতে অনেক লেট হয়ে যায়, আর সে অনেকটাই কষ্ট করে, মানে তার কষ্ট হয়ে যায় আর কি, দোকান সামলিয়ে সব কিছু সামলাতে অনেক কষ্ট হয়ে যায়। তাই চিন্তা করলাম আজকে আমি নিজেই বাজার করব। আর আপনাদের ভাইও বলছিল যদি পারো বাজারটা করে নিয়ে আসো, আস্তে আস্তে শিখে যাবা, একদিন যাও দুই দিন যাও, তারপর কিন্তু শিখে যাবা। তো যাই হোক, আমি কিন্তু চলে গিয়েছিলাম বাজারে বাজার করার জন্য। তো অল্প অল্প করে অনেকগুলা বাজার নিয়ে আসছি। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বাজার সদাই কিন্তু প্রত্যেক দিনেই বাজার করতে হয়, কারণ অল্প বাজার পরিমাণে নিয়ে আসতে হয়। তো আমিও এখানে কিছু বাজার অল্প অল্প করে নিয়ে আসছি। তো এই বাজারগুলো আমার চলে যাবে 3-4 দিন। যাই হোক, এইখানে যা বাজার ছিল তা দিয়ে আমার 3-4 দিন চলে যাবে, কারণ দুইজন মানুষ আর এত খাবার দাবারের কিন্তু আয়োজন মানে লাগে না, দুইজন মানুষের অল্প খাবারই হয়ে যায়। তো এখানে অনেকগুলো সবজি নিয়ে আসছিলাম। আর যেহেতু এখন অনেক গরম, প্রচুর পরিমাণের গরমের জন্য কিন্তু আমাদের শরীরে লেবুর শরবত খেলে অনেকটাই উপকার ভালো হয় শরীরের জন্য। তাই নিয়ে আসলাম এখানে অনেকগুলা লেবু কিনে। এই লেবুগুলা আমার থেকে 20 টাকা করে নিয়েছে। জানি না কার থেকে কত করে দাম নেয়, কিন্তু আমি 20 টাকা করে আনছি। তারপর কিন্তু আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম যে লেবু কত করে, আমার থেকে 20 টাকা করে নিয়েছে। আর এখানে নিয়েছিলাম ঢেঁড়স, তারপর হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর হচ্ছে চিচিঙ্গা, বেগুন, উস্তা, আর ছিল কলমি শাক। আর এই যে কলমি শাকটা কতটা সুন্দর, এখানে 10 টাকার কলমি শাক, কারণ এই 10 টাকার কলমি শাকই কিন্তু দেখা যাবে যে আমাদের খাওয়া হবে না, থেকে যাবে। সেজন্য আমি কি করেছি, একটা নিয়েছি 10 টাকা দিয়ে। আর হচ্ছে এখানে ঢেঁড়স, এগুলাই সবজি বাজার। আর এই যে ফলগুলা, এগুলা হচ্ছে তোমাদের ভাইয়া নিয়ে আসছিল আমার। তো শুধু ভাত খেলে তো হয় না, ফলও খেতে হয়, সব কিছুই খেতে হয় শরীর ভালো রাখার জন্য। আর এখানে ফল ছিল পাকা আম, তারপর মালটা, লিচু, আর আম। এই ছোট আমটা দেখতেছেন যে এটা হচ্ছে বাড়ি থেকে এনেছে আমাদের বড় ভাসুরের ছেলে আর কি, আরেক ভাসুরের ছেলে, আর হচ্ছে মেয়ের জামাই, দুইটাই, ভাসুরের ছেলে আবার মেয়ের জামাই দুইটাই। তো সে বাড়িতে গিয়েছিল, তো এখান থেকে গাছের থেকে যে আমগুলো ছিল নিয়ে আসছে। তো এগুলো হচ্ছে কাঁচা আম, আর সাথে কিন্তু পাকা আমও ছিল। তো আজকে এরকম একটা রেসিপি দেখাবো, খুব সাধারণ কিন্তু রেসিপিটা। মসুর ডাল একবার এইভাবে বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে দারুণ লাগবে। একবার বানিয়ে দেখবেন, এভাবে রান্না করে, খুবই মজা লাগে, গরম ভাতের সাথে দারুণ লাগে কিন্তু খেতে। আর এখানে আমি মশলা দিয়ে ডালটাকে রান্না করব খুব সাধারণভাবে, আমরা যেভাবে ডাল রান্না করে থাকি না কেন, এই রান্নাটা কিন্তু একটু অন্যরকমভাবে আমি রান্না করেছি। ময় মশলা দিয়ে তারপর হাতে মেখে এই মসুর ডালটা রান্না করেছি। এটাকে যদি একবার এভাবে রান্না করে খেয়ে নিতে পারেন, তাহলে কিন্তু গরম ভাতের সাথে একদমই জমে যাবে। আর অনেক দারুণ একটা ডাল রান্না। তো এভাবে আপনারা বাসায় রান্না করবেন, অনেকেই হয়তো জানেন, তারপরও আমি এই রেসিপিটা দেখিয়েছি, কারণ আমরা তো ডাল অনেকভাবেই খেয়ে থাকি। তাহলে একবার কেন এইভাবে রান্না করে খাবো না বলেন? তো আজকে ভাবলাম যে এইভাবেই রান্না করব, আর বন্ধুদের সাথেও শেয়ার করব। আর
আর আজকে অনেকবার আমার বয়সটা কাটতে হচ্ছে, কারণ 2 বাচ্চা সামলিয়ে তারপর আমি বয়সটা দিচ্ছিলাম। অনেকবার ভিডিওটা এডিট করছি আর বয়স দিচ্ছি, বারবারই কোনো না কোনোভাবে আমার কাটতে হচ্ছে, কারণ ওরা চিল্লাপাল্লা করতেছে, আবার দেখা যায় ফোন আসতেছে, সেজন্য। তো প্রিয় আপু ভাইয়ারা, তোমাদের কাছে কিন্তু এখনও আমার লাইক চাওয়া হয়নি, প্লিজ একটা লাইক করে দিবা। যারা ভিডিওটা দেখে ভালো লেগে গেছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর যারা আমাকে বন্ধু করো প্লিজ এই কথাটা বলো না যে বন্ধু করেছি, বন্ধু ব্যাগ দিও প্লিজ। এরকমভাবে মনে হয় আমার 6-7টা সাবস্ক্রাইব হয়েছে, কিন্তু এই কথার জন্য সাবস্ক্রাইবগুলো থাকে নাই, কেটে গেছে সবগুলা। তো প্লিজ বন্ধুরা, তোমরা যদি বন্ধু করতে ইচ্ছে হয় এই কথাগুলি বলো না যে বন্ধু করেছি, বন্ধু প্লিজ ব্যাক করবেন, ইনশাল্লাহ ব্যাক করে দিব, এই সেই এগুলি বলার কোনো দরকার নেই। বন্ধু করেছেন, কমেন্ট করেছেন, কমেন্ট দেখে আপনাদের চ্যানেলে আমি চলে যাব, কিন্তু এই কথা বলে আমার ক্ষতি এবং আপনারা ক্ষতি। আমার 3-4 দিন যাবৎ শুধু সাবস্ক্রাইব কেটে যাচ্ছে, 50 হয় আবার কেটে যায়, 50 হয় কেটে যায়, মানে 50 থেকে বের হতে পারছি না। আজকে আবার দেখলাম একটু 50 থেকে বের হয়েছি, তারপরও জানি না কেটে যাবে কি না। প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে একটি অনুরোধ, এই কাজটা করো না যে বন্ধু ব্যাক করো, বন্ধু ব্যাক করো। আমার কাছে যেহেতু কমেন্ট করেছে আমার চ্যানেলে, অবশ্যই তোমার চ্যানেলে ঘুরতে যাবো, হয়তো একটু দেরি হবে, 24 ঘন্টা পর অবশ্যই ব্যাক করে তারপর ভিডিও দেখে চলে আসবো। আবার প্রত্যেকদিন এবার ভিডিও দেখবো, যদি পাশে থাকেন সবাই। তো আশা করি সবাই আমার কথাটা বুঝতে পেরেছেন। তো এখানে ডাল রান্না প্রায় হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এক হাতে আমি এটা করে দেখাচ্ছিলাম, আরেক হাতে কিন্তু আমার মোবাইল ছিল, কারণ আমার রান্নাঘরটা তেমন একটা ভালো না, টাইলস করা না, সেজন্য কিন্তু আমি মোবাইলটা স্ট্যান্ডে রাখতে পারি না। আর আমার স্ট্যান্ডও তেমন একটা বড় না, ছোটোখাটো একটা স্ট্যান্ড, আর তার থেকে ভালো আমার হাত দিয়ে, সেজন্য আমি মাঝে মধ্যে হাত দিয়েও করি। আর দেখা যায় স্ট্যান্ড আনতে গেলে অনেক সময় লাগে, এত সময় তো আর খুঁজে বের করা যায় না, সেজন্য অনেক সময় তাড়াহুড়ার জন্য হাতেই করে ফেলি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানাবেন। আর সবাই সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ একটা লাইক দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।